হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো বন্ধুরা, দুপুরবেলা হয়ে গেছে, গিয়েছিলাম সকালে বাজার করতে গিয়েছিলাম। আজকে আবার অনেক দিন পর অনেক কিছু বাজার করলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কেন বাজার করেছি সেটাও বলবো। আর এমনিতে ঘরেতে বাজারও ছিল না, 1 মাসের বেশি হয়ে গেছে যে বাজারে গিয়েছিলাম। তো ওই জন্য মেয়ে আর আমি গিয়েছিলাম বাজার করতে। মেয়ে আজ ঘরেই আছে, শরীরটা খারাপ বলে স্কুলে যায়নি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের কী বাজার করলাম। তো বাজার করাটা কোনো কষ্ট না, কিন্তু এই যে সিঁড়িতে মানে কি বলবো, 4তলা সিঁড়ি ভেঙে ওটা যে কী কষ্ট, মানে পুরো ঘাম বেরিয়ে গেছে। মেয়ে তো একবার এসে রেখে গেল, গিয়ে আবার গেল, গিয়ে আবার আমার সঙ্গে এলো। খুব ভারী হয়ে গেছিলো ব্যাগগুলো। তো যাই হোক, এখনও লিফট হয়নি, ওই জন্য খুব প্রবলেম হচ্ছে। নিচে যাওয়াটা কোনো ব্যাপার না, আসাটাই খুব মানে কি বলবো, এতটাই কষ্টকর। সে যারা সিঁড়ি ভাঙে তারা জানে। তো চলো বন্ধুরা, দেখাই আজকের কি বাজার করলাম। বন্ধুরা দেখো, এখানে সমস্ত বাথরুমের জিনিস, সাবান, সার্ফ, তারপরে এই যে ব্রাশ, একটু ক্লিপ নিয়ে এলাম জামা কাপড় মেলার জন্য। তারপরে একটা ফেসিয়াল কিট নিয়ে এলাম লোটাসের। এখানে সার্ফ আছে, বডি স্প্রে আছে, এখানে কাপড় জামা ধোয়ার সাবানও আছে, লিকুইড আছে, পাউডার আছে। আর ওখানে শ্যাম্পু নিলাম, এবার শ্যাম্পুটা চেঞ্জ করলাম। আগে আমরা যেটা ব্যবহার করতাম কিছু কাজ হচ্ছে না, তার জন্য একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, লরিয়ালেরই, মানে এটা ব্ল্যাকটা নিলাম। আর আমার জন্য একজনের জুতো নিলাম বাটার, কেন কি বর্ষা তো আমার জুতোগুলো সব ছিঁড়ে যাচ্ছে। আর তার জন্য নেবো করে তো পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি এরকম ধরনের জুতো পরি না, আমার খুব পায়ে লাগে, তাও নিলাম। তো যাই হোক, আর এখানে দেখো, এখানে যে ডাল নিয়েছি একটু বেশি করে, আর যে বিস্কুট নিয়েছি অনেক। তার কারণ কালকে দেশ থেকে আমার শ্বশুর শাশুড়ি, আমার যা, আমার ভাসুর সবাই আসছে বাড়িতে। তো চাটা তো খাবে, আর আমরা অতটা তো বিস্কুট খাই না। তো তাই জন্য একটু বিস্কুট টিস্কুট নিলাম, শুধু চা তো আর দেওয়া যায় না। আর এখানে মেয়ে কয়েকটা খাবার দাবার নিয়েছে ওর জন্য। এখানে ময়দা আছে, আর এগুলো রাখি নিচ্ছি আমি এতগুলো। স্কুলে লাগবে তো, অনেক রাখি লাগে, অনেক ভাই আছে। হ্যাঁ, সবাইকে রাখি পরাতে হয়। তো ওখানে পেলাম, ওই জন্য নিয়ে নিলাম একটা ব্রাউন ব্রেড। আর এখানে দেখো কেক আছে, চিড়ে ভাজা, আর এখানে অনেক কিছুই আছে, সব কিছু বলা যায় না, ছড়ে না। কারণ এখানে কোথাও আশেপাশে ডায়েট কোক পাওয়া যায় না। হ্যাঁ, ওই যে, আর আমি এটাই খাই না। আর ওখানে আর এখানে হার্শিস আর সস আর মেয়োনিজ আর প্রোটিন বার, বাকিগুলো হারিয়ে গেছে। আর মশলা আছে কোথায় কোথায়। কিছু কিছু জিনিস ছিল, আমার জন্য সব কিছু নিতে হয়নি। আর কিছু কিছু জিনিস একদমই শেষ। পাওভাজি মশলা আছে। তো যাই হোক, যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো নিলাম। আর বেশিরভাগ এই যে গ্রসারি আইটেম নিলাম, সর্ষে, এখানে বাদাম আছে, এখানে সয়াবিনের প্যাকেট আছে, তারপরে এই যে এখানে সুজি আছে, এখানে একটু সাবুদানা নিয়ে এসেছি। আর এখানে এই যে আদা রসুনের পেস্ট নিলাম। সবসময় মানে তাড়াহুড়োর মধ্যে না আদা রসুন ছাড়াতে দেরি হয়ে যায়, ওই জন্য। আর এখানে একটা স্পেশাল মশলা নিয়ে এসেছি, এটা হলো মারাঠিদের মশলা, পোটে মশলা। এটা খুব মাছ টাছ ভাজলে দিলে খুব ভালো টেস্টফুল হয়। আর এখানে এই যে হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো। আর এটা মেয়ের জন্য একটু বাদাম নিয়েছি, মেয়ে ভিজিয়ে খায়, তা কদিন ধরে দাওয়াই হচ্ছে না ওকে। আর এখানে অল্প করে মুগ ডাল নিয়েছি, তার কারণ মুগ ডাল আমরা খাই না, তাও অল্প করে নিলাম। তার কারণ মাছের মাথা টাথা দিয়ে বেশ মুড়ি ঘন্ট ডাল ভালো লাগে, তাই জন্য নিলাম। আর এখানে মুসুরি ডালটা একটু বেশি করেই নিয়েছি, তাই কারণ আমরা এই ডালটা একটু বেশিই খাই। আর ওখানে যে চিনি আছে, যে তেল আছে। এই হলো আজকের বাজার, একদম ঘর ভরে গেছে। এবার রান্না বলো তো, ভাত আর ডিম সেদ্ধ করে চলে গেছি, এবার রান্না বান্না করব। এখন বাজে 12টা 20। আর মেয়ে একটা স্যুপ নিয়ে এসছে, এই যে মেয়ে স্যুপ খাবে। আর এমনি পনিরের তরকারিও রয়েছে, ফ্রাইড রাইস আছে, ও কী খাবে। তো যাই হোক বন্ধুরা, এই হলো আজকের বাজার। আর অন্য কোনো এক্সট্রা জিনিস নিইনি, প্রচুর বিল হয়ে গেছে। আজ মেয়ে কিন্ডো যায়, এখনও নেয়, ও ভালোবাসে, তার মানে এটা খাবার জন্য নেয় না। হ্যাঁ, ও গিফটটাই ও যা মানে পছন্দ খুব, তার জন্যই ও নেয়, যতবার যায় একটা দুটো তো নেয়। তা যাই হোক, এই হলো আমার বাজারঘাট। তো বন্ধুরা, রান্নাবান্না করে নিয়ে তারপর ধীরে ধীরে সমস্তটাই সব গুছাবো, কোথাকার জিনিস কোথায় রাখবো সব তো ভাবনা চিন্তা করতে হবে।
তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আজকের এই বাজারঘাটটা কি বলবো, একদম টায় টায় হয়েছে, যা পয়সা নিয়ে গেছি টায় টায় হয়েছে, তাও 2-3টে জিনিস মানে রিটার্ন করেছি, প্রত্যেকবারে যেটা হয় আমাদের সঙ্গে আর কি। আমরা যদি 10,000 টাকা নিয়ে যাই আমাদের কম হবে, 20 নিয়ে গেলেও কম হবে, কেন জানি মানে না। ওখানে গেলে সবই দরকারি জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা একটা তা জিনিস যাই হোক, 4টে নিয়ে চলে আসি। চলো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, Bye. বাই বাই।